হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসনিয়া। আজকে আমরা পড়ব হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, যেটার নাম হচ্ছে ১৮ বছর বয়স। আমরা যদি দেখি, এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ খ্রিস্টাব্দের ছাড়পত্র কাব্যগ্রন্থে। আর এই কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা যদি কবিতার প্রথম পয়েন্টটা দেখি, তাহলে তিনি বলেছেন যে ১৮ বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন যে ১৮ বছর বয়সে মানুষ সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে মাথা তুলে দাঁড়ায়, এবং এই বয়সে হচ্ছে ভয় ও সংকোচ কম থাকে। তরুণরা হচ্ছে সত্য ন্যায়ের জন্য ঝুঁকি নিতেও প্রস্তুত থাকে। তারপর তিনি বলেছেন, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। অর্থাৎ ১৮ বছর বয়সে কোনো বাধা বা প্রতিবন্ধকতাকে তারা ভয় পায় না, অর্থাৎ তরুণরা ভয় পায় না। জীবনের কঠিন সমস্যাগুলো হচ্ছে মোকাবেলার শক্তি এই বয়সে সবচেয়ে বেশি থাকে। তারপর তিনি বলেছেন যে এ বয়স জানে রক্তদানের পুণ্য। অর্থাৎ কবি এই বয়সকে আত্মত্যাগ ও রক্তদানের মহত্ব হিসেবে বলেছেন। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে ১৮ বছর বয়স দেশের জন্য আত্মত্যাগ করতে পারে, প্রয়োজনে হচ্ছে নিজের জীবন উৎসর্গও করতে পারে এই বয়সটা। তারপর তিনি বলেছেন যে শপে আত্মাকে শপথের কোলাহলে। অর্থাৎ কবি এখানে বলেছেন যে শপথ ও আদর্শে দৃঢ় থাকার বয়স হচ্ছে ১৮ বছর বয়স। তিনি হচ্ছে বুঝিয়েছেন যে তরুণরা কোনো আদর্শ বা লক্ষ্য গ্রহণ করলে তা পূরণের জন্য হচ্ছে তারা দৃঢ়ভাবে কাজ করে, তারা সহজে হচ্ছে লক্ষ্য থেকে সরে আসে না। তারপর তিনি বলেছেন যে ১৮ বছর বয়স ভয়ঙ্কর তাজা। অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে প্রাণশক্তি উদ্দীপনার ভরপুর বয়স হচ্ছে ১৮ বছর বয়স। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে ১৮ বছর বয়সে হচ্ছে তরুণরা সত্যের পথ গ্রহণ করে, তাদের হচ্ছে প্রাণশক্তি, উদ্যম ও কর্মস্পৃহায় পরিপূর্ণ থাকে এই বয়সটা। নতুন কিছু করার যে আগ্রহ এবং পৃথিবী বদলে নিয়ে যাওয়ার যে স্বপ্ন এই বয়সে বেশি থাকে। তারপর তিনি বলেছেন যে সংগ্রাম ও কষ্টের মুখোমুখি হওয়ার বয়স। অর্থাৎ কবি একটা লাইন বলেছিলেন যে আঘাত হাসে অবিশ্রান্ত, এই বয়স কাঁপে বেদনায় থরথর। অর্থাৎ ১৮ বছর বয়স শুধুমাত্র আনন্দের বয়স নয়, এই বয়সে নানা কষ্ট, ব্যর্থতা ও দুঃখ আসে জীবনে, তবে তরুণরা এইসব বাধার সামনে হার মানে না। তারপর তিনি বলেছেন যে দুর্যোগ মোকাবিলার অগ্রণী ভূমিকা। অর্থাৎ কবি বলেছিলেন যে বিপদের মুখে এ বয়স অগ্রণী। অর্থাৎ যে কোনো সংকট বা দুর্যোগের সময় তরুণরা হচ্ছে সবার আগে এগিয়ে আসে, তারা নেতৃত্ব দেয় এবং হচ্ছে অন্যদের অনুপ্রাণিত করে সমস্যা মোকাবেলার জন্য। অর্থাৎ তিনি হচ্ছে সমাজ বা দেশের কোনো কাজে তরুণদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এই কথা তিনি বুঝিয়েছেন। তারপর ৮ নম্বর পয়েন্টে তিনি বলেছেন যে নতুন কিছু করার শক্তি। অর্থাৎ কবি একটি লাইন ব্যবহার করেছিলেন যে এ বয়স তব নতুন কিছু তো করে। অর্থাৎ ১৮ বছর বয়স হচ্ছে পরিবর্তন ও সৃষ্টির বয়স। নতুন চিন্তা, নতুন উদ্যোগ ও নতুন সমাজ গঠন করতে পারবে এই বয়সে তরুণরা। তাই তিনি বলেছেন যে তরুণদের হচ্ছে উদ্ভাবনী চিন্তা সমাজকে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারে। তারপর তিনি বলেছেন যে ভীরু নয়, দৃঢ়চেতা বয়স। অর্থাৎ কবি বলেছেন যে এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। অর্থাৎ ভীরু শব্দটি হচ্ছে মানুষের স্বাভাবিক আবেগ ও সতর্কতাকে বোঝালেও কবি স্পষ্ট করেছেন যে ১৮ বছর বয়স কোনো কাপুরুষের বয়স নয়। অর্থাৎ ভয় পেলে সে থমে থাকা যাবে না, অর্থাৎ তাকে ভয়কে জয় করে নিতে হবে। তারপর তিনি বলেছেন যে দেশের ভবিষ্যৎ গড়ার বয়স। অর্থাৎ কবি বলেছিলেন যে এই দেশের বুকে ১৮ আসুক নেমে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে দেশের প্রতিটি তরুণ হচ্ছে ১৮ বছর বয়সের সাহস, শক্তি, আদর্শে উদ্বুদ্ধ হোক। কারণ তিনি চান যে দেশের উন্নয়ন অগ্রগতির প্রধান শক্তি হচ্ছে ১৮ বয়সের তরুণেরা। তাই তিনি বলেছেন যে দেশের গঠনে হচ্ছে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা লাইন থেকে হচ্ছে ট্রাই করেছি কি পয়েন্টস গুলো নেওয়ার, কারণ পুরো কবিতাটা যদি আমি লাইন বাই লাইন পড়ে ইলাবোরেট করতে যাই তখন ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাই আমি ট্রাই করেছি যে ইম্পর্টেন্ট কি নোটস গুলো নেওয়ার। আমি যে লাইনগুলো লিখে রেখেছি তোমরা এগুলো কি পয়েন্টস হিসেবে রাখতে পারো, কারণ এগুলো দেখলেই তোমরা হচ্ছে ইলাবোরেট করতে পারবে। আর এই যে পয়েন্টস গুলো দেখতে পাচ্ছ, এগুলা থেকে হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। আজকে এতটুকু ছিল। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো লাইনে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। টিল দেন, আল্লাহ হাফেজ।